আজকের রেসিপি এই কনকনে ঠান্ডায় মচমচে পকোড়া। কিসের পকোড়া? পাতা পেঁয়াজে মচমচে পেঁয়াজি। সেটা কিন্তু অল্প তেলেও করা যায়, আবার ডুবো তেলেও করা যায়। আমি অল্প তেলেই করে দেখিয়েছি। তো চলো বন্ধুরা, প্রতিটা টিপ সমেত এই মচমচে পেঁয়াজি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের, যেগুলো ভেতর থেকে বাইরে থেকে মচমচে আর ভেতর থেকে একদম সফট। এইরকম পেঁয়াজি বানাবার জন্য কি কি করতে হবে প্লিজ তোমরা আমার সাথে থেকেও ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আমার সাথে থাকার অনুরোধ রইল। তো ঝটপট শুরু করে দিই পেঁয়াজি, ধনেপাতা আর এর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি। পেঁয়াজটাকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে সরু সরু লম্বা লম্বা নর্মালভাবে কেটে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 স্পুনের মতো কালো জিরে দিয়ে দেব। ফ্লেভারটাও খুব ভালোবাসে, খুব হেলদিও। 1/2 স্পুনের মতো আজওয়াইন, এটা একটু ক্রাশ করা আছে, এটা দিয়ে দেব। এটা খুব হজমের পক্ষে সহায়ক এবং টেস্টটা ভালো আসে। 1 স্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। 5-6টা লঙ্কাকে এরমভাবে কুচি করে নিয়েছি, লম্বা লম্বি করে প্রথমে আড়াআড়ি করেছি, তারপর কুচি করে নিয়েছি। এগুলো দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, তবে কাঁচা লঙ্কাটা দিলে খুব ফ্লেভার ভালো আসবে, টেস্টও ভালো হয়, উপকারী। বন্ধুরা 2 টেবিল স্পুনের মতো বেসন দিয়ে দেব। 1 চামচের মতো, আমরা যে নর্মাল চামচে খাবার খাই সেই চামচে সুজি দিয়ে দেবো। হাতের কাছে চালের গুঁড়ো থাকলেও দিতে পারো, এটা মচমচে করার জন্য। আর একটু নুন অ্যাড করে দিলাম। নুনটা তোমরা অ্যাকর্ডিং টু টেস্ট দেবে। আর এইবার আমি খুব কচলে কচলে জিনিসটা মেখে নেব, কোনো রকম জল ইউজ করব না বন্ধুরা, আস্তে আস্তে কচলে কচলে মেখে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে, চটচটে একটা ভাব এসে গেছে। বন্ধুরা এই ক্ষেত্রে বলে রাখি, তোমাদের যদি এরকম সহজ সিম্পল অথচ টেস্টি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে, যাতে আমি চ্যানেল নতুন আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যায়। তো বন্ধুরা এই সময় আমি কিছু জিনিস অ্যাড করব। এই ধনেপাতা পরিষ্কার করে ধুয়ে করে রেখেছি, কুচিয়ে রেখেছি একবার, সেটা এবার আস্তে আস্তে মিশিয়ে দেবো। প্রথমে কিন্তু পেঁয়াজটা করলাম, তারপর দিলাম, নইলে কিন্তু অন্যরকম হয়ে যাবে, মাখামাখি হয়ে যাবে, বুঝতে পারবে না ঠিক কতটা কি লাগবে। স্টেপ বাই স্টেপ যেরকম দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করবে। আমি জানি তোমরা অনেকেই বানাও, যারা বানাও না তাদের জন্য বলছি। আর এই ধরনের জিনিস বানালে শীতকালে কিন্তু ডালের সাথে, ভাতের সাথে বলো বা মুড়ির পাত এতে বলো বা চায়ের সাথে বলো, জাস্ট জমে যায়, খুব চটজলদি হয়ে যায়, অথচ খুব টেস্টি হয়। দেখো বন্ধুরা আরও একটু ধনেপাতা আমি অ্যাড করে দিয়েছি, পুরো একটা বড় বাঞ্চের ধনেপাতা আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটার ফ্লেভারও খুব ভালো আসে, আমি আর অন্য কিচ্ছু অ্যাড করব না, এতেই খুব ভালো টেস্ট হবে। এই যে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। বন্ধুরা আমার একদম মাখানো হয়ে গেছে। আমি 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট পর্যন্ত তোমরা রেস্ট দিতে পারো, আমি 3-4 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা 2-3 মিনিট বাদে ফিরে এলাম। দেখো আমি এরমভাবে বাঞ্চ করছি, এটা হচ্ছে, কিন্তু একটু টাইট ভাবে আরো ভালো হয়। এটা দেখে তোমাদের বুঝতে হবে। দেখো এই যে এই জিনিসটা করছি না, এই জিনিসটা দেখো এরম ছাড়লে মানে একটা টাইট ভাব আর একটু আসবে। তো আমি এই পরিমাণের জন্য আর 1 স্পুনের মতো বেসন ব্যবহার করব। দেখো আমি বেসন অ্যাড করে দিয়েছি, আর কতটা জল ছাড়ছে 3-4 মিনিট বাদে কিন্তু এটা তোমরা ঠিক করতে পারবে যে বেসন মেশাতে হবে কি না। যার সবজিতে যেরকম জল ছাড়বে বা জল আছে সেই অনুযায়ী কিন্তু এটা মেশাতে হবে। তো মোটামুটি আমার লাগলো 3 টেবিল স্পুনের মতো বেসন। এবার কিন্তু আমার একটা আটো ভাব এসে গেছে, দেখাচ্ছি বন্ধুরা, একটা আঠালো ভাব এসে যায়। এই দেখো এখন কিন্তু আর ভাঙছে না, আমি যেরকম শেপ দিতে চাইবো সেরকম শেপই হচ্ছে, দেখো আর ভাঙছে না ছাড়লে। তো এটা তোমরা হাতে দিলেই বুঝতে পারবে, একটা আঠালো ভাব এসে যাবে, আস্তে আস্তে ধীরে ধীরে মেশাবে। তবে মোটামুটি 2টো পেঁয়াজে একদম আমার জল ঝরানো শুকনো ছিল, খালি অল্প ধনেপাতার একটু সামান্য জল ছিল, তাতে আমার 3 টেবিল স্পুন লেগেছে। তো প্রথমে 2 টেবিল স্পুন মেশাবে, 1 টেবিল স্পুন সুজি বা চালের গুঁড়ো মেশাবে, তারপর আস্তে বুঝে মেশাবে। একটা প্যান বসিয়ে দিয়ে প্যানেতে সাদা তেল অ্যাড করে দিয়েছি। এবার গরম হবে, ঠিকঠাক গরম হওয়া পর্যন্ত ওয়েট করব, করে মিডিয়াম আঁচ করে দেবো, এখন হাই ফ্লেমে আছে। তেল গরম হয়ে গেলে আমি এরম সাইজের চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, আপনা আপনি হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি বন্ধুরা। ওই সামান্য 3 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন সুজি দিয়ে আমার মোটামুটি এরম সাইজের বেশ অনেকগুলো, মোট 10টা
পকোড়া বানানো হয়ে গেছে। এই সময় কিন্তু টেম্পারেচারটা মিডিয়াম টু লো এর দিকে করে দেবো, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে, ক্রিস্পিও হবে, আবার ভেতর থেকেও হবে। এগুলো বন্ধুরা তোমরা হাফ ডান করেও রাখতে পারো, যদি কোনো ধরো পার্টি টাটি থাকে, তো এইরকম সময়ে এইরকম যখন অর্ধেকটা হবে হালকা লাল রং হবে, দুপিট করে তুলে রাখতে পারো এয়ারটাইট বক্সে। আবার যখন গেস্ট আসবে তখন আরেকবার ভেজে দিতে পারো। তো এইভাবেও করে দেওয়া যায়, তাহলে একদম ফ্রেশ থাকে জিনিসটা। এটা একটা প্রসেস বলতে পারো। এইভাবে দোকানে, বিভিন্ন দোকানে কিন্তু এইভাবেই করে। আমি পকোড়াগুলো উল্টে দিয়েছি, এরকমভাবেই মানে ওপিটগুলোও করে নেব। সাইডে একটা দুটো ছেড়েও দিচ্ছি। দেখো বন্ধুরা, মিডিয়াম টু লো ফ্লেমে সময় নিয়ে এরকম লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি। এবার গরম গরম সার্ভ করব। কেমন লাগলো বন্ধুরা? যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল, যাতে আমি চ্যানেলে নতুন আপডেট দিলে নোটিফিকেশন সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো দু সাইডই হয়ে গেছে। তো চলো আবার হাজির হয়ে যাবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, টাটা।